ধরেন আমি একটা প্রবলেম ডিজাইন করতেছি, সেটা হচ্ছে যে এরকম একটা ছক আছে। ছকের ভিতরে এরকম তিনটা ছক আছে। ছকের ভিতরে হইতেছে আমার এখানে যে কয়জন এমপ্লয়ি আছে, এটা হচ্ছে আমার ডে 1, ডে 2, ডে 3। আমার প্রথম এখানে আমার এমপ্লয়ি আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এমপ্লয়ি, এটা মানুষ, মানুষের মতো দেখতে। তো এইখানে আমি এন্ট্রি দিতেছি যে সে প্রতিদিন কত আওয়ার্স কাজ করছে, ঠিক আছে? ধরেন প্রথম দিন 6 ঘন্টা কাজ করলো। সেকেন্ড দিন এমপ্লয়িটা হচ্ছে 9 ঘন্টা কাজ করছে। তারপরের দিন 2 ঘন্টা কাজ করছে, ঠিক আছে? তারপরে সেকেন্ড দিন এসে সে মানে এটা হচ্ছে সেকেন্ড এমপ্লয়ি, এখানে এসে ডে রাখেন না, ডে গুলোকে এই বরাবর রাখেন, আর এখানে এমপ্লয়ি গুলো রাখেন, তাহলে বুঝতে হবে না। এখানে হচ্ছে প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, ঠিক আছে? আর এখানে হচ্ছে এমপ্লয়ি, প্রথম এমপ্লয়ি, সেকেন্ড এমপ্লয়ি, থার্ড এমপ্লয়ি। ধরেন সেকেন্ড এমপ্লয়ি হচ্ছে কাজ করছে প্রথম দিন 3, 5, 7। থার্ড এমপ্লয়ি কাজ করছে ধরেন 2, 8, 6। এখন আমাকে বলেন যে একটা এমপ্লয়ি টোটাল 3 দিনে কত কাজ করছে। সেকেন্ড এমপ্লয়ি টোটাল 3 দিনে কত কাজ করছে, থার্ড এমপ্লয়ি টোটাল 3 দিনে কত কাজ করছে। আর এখানে হচ্ছে প্রথম দিনে 3টা এমপ্লয়ি কত ঘন্টা কাজ করছে, মানে এদের সাম। সেকেন্ড দিন, এই রোটা কি সেকেন্ড দিনের না? সেকেন্ড দিন কত ঘন্টা কাজ হয়েছে, থার্ড দিন কত ঘন্টা কাজ হয়েছে। মানে সোজা কথা, আপনি প্রত্যেকটা রো এর সাম আর প্রত্যেকটা কলামের সাম লাগবে। বুঝতে পারছি? জি স্যার। এরকম কোশ্চেন আর কি আপনার ইন্টারভিউতে করে। খুবই সহজ কিন্তু একটু একটু জটিল। আরেকবার একটু বলুন। হ্যাঁ, আরেকবার বলছি। ধরেন যে 3টা এমপ্লয়ি আছে আমার কাছে, ঠিক আছে? 3টা এমপ্লয়ি 3 দিনে হিসাব। এখানে হচ্ছে এমপ্লয়ি 1, এটা এমপ্লয়ি 2, এটা এমপ্লয়ি 3। এমপ্লয়ি 1 প্রথম দিন কাজ করছে 6 ঘন্টা, সেকেন্ড দিন 9 ঘন্টা, থার্ড দিন 2 ঘন্টা। এন্ট্রি দিলাম। সেকেন্ড এমপ্লয়ি আসছে, প্রথম দিন 3 ঘন্টা, পরের দিন 5 ঘন্টা, তারপর দিন 7 ঘন্টা। থার্ড এমপ্লয়ি আসছে, প্রথম দিন 2 ঘন্টা, সেকেন্ড দিন 8 ঘন্টা, থার্ড দিন 6 ঘন্টা। কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি E1 3 দিনে কত ঘন্টা কাজ করছে। এমপ্লয়ি 2 3 দিনে কত ঘন্টা কাজ করছে। এমপ্লয়ি 3 3 দিনে কত ঘন্টা কাজ করছে। সেকেন্ড কোশ্চেন, প্রথম দিনে ফার্স্ট ডে টোটাল কত ঘন্টা কাজ হয়েছে, সেকেন্ড ডেটে টোটাল কত ঘন্টা কাজ হয়েছে, থার্ড ডেটে টোটাল কত ঘন্টা কাজ হয়েছে, মানে কলাম বরাবর যোগফল। দেখেন প্রথম দিন তো আমার এটা, তাহলে প্রথম দিন আমার টোটাল কত ঘন্টা কাজ হয়েছে, 6, 9, 11। বুঝতে পারছেন? সেকেন্ড দিতে টোটাল কত ঘন্টা কাজ হয়েছে। 9, 5 আর 8, 9 আর 5 14, 14 আর 8 কত, 22। স্যার 22 আওয়ার্স। জি স্যার। 22 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 6, 9, 11 ঘন্টা, এখানে 22 ঘন্টা, আর এখানে 15। 15 15 ঘন্টা। প্রথম এমপ্লয়ি 3 দিনে কত কাজ করছে, 6, 9, 15, 17 17। ঘন্টা। সেকেন্ড এমপ্লয়ি 3 দিনে কত কাজ করছে, 15 ঘন্টা। থার্ড এমপ্লয়ি 3 দিনে কতটুকু কাজ করছে, 16। জি স্যার 16 ঘন্টা। এই টোটাল ভ্যালু গুলো হচ্ছে আমার লাগবে। আপনি বলেন তো এখন, এক একজন একটা লজিক দেন যেটা ইজিয়েস্ট সলিউশন কি হতে পারে। ধরেন ইন্টারভিউ দিচ্ছেন, আপনার সামনে আপনার ইন্টারভিউ জিজ্ঞাসা করলো আপনাকে, কি করবেন এই কোশ্চেনটা ফেস করলে? বসে থাকা যাবে না, কিন্তু চুপ করে থাকা মানে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে, কিছু একটা বলতে হবে। একটা লজিক ডিজাইন করেন, বলেন যে এটা কেমনে করা যায়।
Anyone? Hello? স্যার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার ওই যে ফোন আসছিল তো হটস্পট অন করা, এই জন্য অফ হয়ে গেছে। আচ্ছা, তো এখন বলেন ইন্টারভিউ বোর্ডে কি করবেন এরকম কোশ্চেন ফেস করলে? এনিওয়ান? স্যার, দেখেন চুপ করে থাকলে তো ইন্টারভিউ থেকে বাদ আপনি। কোশ্চেনটা কি মানে এটা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব? কোড আপনি তো ভাইভাতে তো আপনি কোড জিজ্ঞেস করবেন না, আপনাকে জাস্ট লজিক জিজ্ঞেস করবে সেটা কিভাবে করবেন। আপনি কোডে কিভাবে করবেন এটা বললেও হবে, যে আপনি একটা অ্যারে নেবেন এভাবে বললেও হবে। ভেক্টর দিয়ে কি করতে হবে? মানে কোড ছাড়াই বলেন, মুখে বলেন যে কনসেপ্টটা কি। কোড তো সিনট্যাক্স, সিনট্যাক্স মানে কি করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য সেটা বলেন। এভাবেই বলতে হয় আর কি ইন্টারভিউতে। রো গুলো হচ্ছে সাম করতে হবে আর কলাম গুলোর সাম বের করতে হবে। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে তাহলে রো আর কলাম গুলো আমি কিভাবে রাখবো, ইনপুটটা কিভাবে নিব? ম্যাট্রিক্স আকারে। আচ্ছা, ম্যাট্রিক্স আকারে নিব, তো ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার জন্য আমরা কি নিতে পারি? স্যার অ্যারে। অ্যারে, দুইটা অ্যারে। অ্যারেতে রাখতে পারি। অ্যারের ডাইমেনশন কত হবে? 2D না? দুইটা। স্যার 2D অ্যারে হবে তো, 2D ডাবল স্যার। ফর লুপ দিয়ে। আচ্ছা, তাহলে 2D অ্যারেতে নেওয়ার পরে আমরা রো আর কলামের সাম বের করবো। এটাই তো আপনাদের কনসেপ্টে না? জি স্যার। আর কোনো ইজিয়েস্ট ওয়ে আছে? এটাই ইজিয়েস্ট ওয়ে আসলে, এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর দরকার পড়বে না। আচ্ছা, কারোর কম্পাইলার অন আছে? কেউ কম্পাইলার অন করে হচ্ছে 2D এর ইনপুট নেন, এই নাম্বারগুলো ইনপুট নিয়ে যোগ করেন, রো আর কলামের ভ্যালু যোগ করেন। অন আছে কার? মাহফুজুর রহমান, আপনার আছে অন? জি না স্যার। অন করেন, অন করেন। আমি না বললাম থিওরি ক্লাসে অন থাকতে হবে? লাস্ট দিন তো বললাম। ওবায়দুর রহমান? হ্যালো স্যার, আমি মোবাইলে। আর বাকিরা কারোর অন নাই? টনি, আপনার অন নাই? অন করতে হবে। করেন। জাভার ইনটেক্স সেম একদম আর আপনার সি এর মতোই। অ্যারে জাস্ট ইনিশিয়ালাইজ করবেন, একটা অ্যারে নেবেন, অ্যারে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো লিখে দেবেন।
তারপর যে বললেন আপনার মধ্যে কিছু নেই, দুইটা ফর লুপ দিয়ে ওইভাবে দুইটা ফর লুপ দিয়ে সাম নিয়ে নিতে হবে রো আর কলাম বরাবর। থিওরি ক্লাস কিন্তু নেক্সট গুলাতে আমি তো প্রতি প্রতি ক্লাসেই তো বলতেছি, কিন্তু কেউ মানে অন করে বসতেছেন না ক্লাসে, আমি তো বুঝতেছি না। ক্লাসে ঢুকার আগে কম্পাইলারটা অন করবেন, তারপর জুমে ঢুকবেন। তাড়াতাড়ি করতে হবে আমাদের, একটা প্রবলেম নিয়ে যদি এক ক্লাস চলে যায় তাহলে তো শেষ। 5-6টা করে সলভ করতে হবে। সেই স্ক্রিন শেয়ার করবো। আমি অফ করি। আমি তো 2D অ্যারে ভুলে গিয়েছি। আমি বলতেছি, সমস্যা নেই, স্ক্রিনশট দেন। আমরা জি কিন্তু স্যার। অ্যাকচুয়ালি একটা অফিস আওয়ার্স কাউন্ট করতেছি, ঠিক আছে? উইকলি আর প্রত্যেকটা এমপ্লয় আলাদা আলাদা অফিস আওয়ার্স এভাবেই কাউন্ট করে। আপনি ব্যাক এন্ডের কোড করতেছেন নাকি? একটা মেইন ফাংশন নেন, পিএসভিএম ক্যাপচ, একটা অ্যারে নেন, ইন্টিজার অ্যারে, থার্ড ব্র্যাকেট দুটো দিবেন। আরেকটা পাশে, দুইটা নিব। হ্যাঁ চুরি অ্যারে যে দুইটা, কমা না তো, ব্র্যাকেট বসছি, আরেকটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এবার ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, ইকুয়াল চিহ্ন দেন, বুঝলাম না। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেন। হ্যাঁ, এখানে এখন ভ্যালু অ্যাসাইন করব। হ্যাঁ, যেহেতু টুরি আরে তার মানে হচ্ছে আমার দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, একটা ইন্টার চাপেন। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে না ওই যে অ্যারে সাইজ দিতে হয়। না মানে দিতে হয় না, নরমালি ওরা নিয়ে নেয় যা হতে। ইকুয়াল ইন্টার চাপেন একটা। আচ্ছা, ভ্যালু গুলা কি কি ছিল আমি বলি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবেন এক একটা রো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে এখন সেকেন্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ দেন 6,9,2, সেকেন্ড মানে এক একটা রো এক একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, বুঝতে পারছেন? কমা 9 কমা স্যার 2 কমা দেন, আবার সেকেন্ড ব্র্যাকেটে লেখেন, পরে 357। আমাকে ডাকছেন? ও আচ্ছা, মিউট করে দিলাম। তারপরে হইতেছে 357 286 পরেরটা। হুম, এবার হচ্ছে 7 নম্বর লাইনের শেষে হচ্ছে সেমিকোলন দেন। সেকেন্ড ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট, এটা তো 7 নম্বর লাইন না, 6 নম্বর লাইন। 7 নম্বর লাইনে নাম্বার লাইনে সেম। 7 নম্বর লাইনে ইন্টার চাপে দিলেন তো, ও সেকেন্ড আচ্ছা, ব্র্যাকেট এটা ছিল, এরপরে একটা সেমিকোলন দেন। হ্যাঁ, এই যে হচ্ছে টুরি অ্যারে, দেখেন মনে পড়ছে? জি স্যার। টুরি অ্যারের জন্য আমি ফার্স্ট এর সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর রো গুলাকে আলাদা আলাদা ব্র্যাকেটে রাখলাম, এভাবে ডিরেক্টলি আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন। আচ্ছা, তো আমাদের তো ইনপুট আমরা নিয়ে নিলাম, ইনপুট আমরা চাইলে স্ক্যানার দিয়েও নিতে পারতাম, তাই না? আগের ক্লাসে শিখছি। এটা বাসায় করবেন, দুইটা ফর লুপ নেবেন। আমার মনে হচ্ছে 2D অ্যারে নিয়ে বেশি কিছু মানে করিনি আগে। টুরি অ্যারে খুব কাজের, মানে দুইটা একসাথে হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, এখন করেন। তাহলে আপনাদের লজিক কি ছিল? দুইটা ফর লুপ দিয়ে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ কাজ করবেন, তাই না? এটাই তো লজিক ছিল। তাহলে জি স্যার। হইতাছে দুইটা ফর লুপ নেন, ইন্টার চাপেন, দুইটা ফর লুপ নেন।
ফর লুপের মধ্যে ইন্টিজার i0, i লেস দেন 3, i প্লাস প্লাস, যেহেতু তিনটারও তিনটা কলম। এইটা আরেকবার বলে। ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন 3, সাইজ মাপলাম না যেহেতু আমরা জানি যে তিনটা করে, তিনটা এমপ্লয়ি 3 দিনের হিসাব, সেমিকোলন i প্লাস প্লাস। এটা তো সি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তাই না? সেম, এটা কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, ভিতরে হইতাছে ইন্টার চাপেন, ভিতরে যান। আচ্ছা দেখেন, আমার এখানে রো এর জন্য কয়টা সাম আসবে বলেন তো? তিনটা না? জি তিনটা জি স্যার এমপ্লয়ি, তিনটাই। রাইট, তিনটা এমপ্লয়ির তিনটা সাম আসবে। তার মানে হইতাছে আমার আরেকটা ফর লুপ তো অবশ্যই লাগবে যেহেতু প্রত্যেক দিনের জন্য। তো সেখানে একটা ভ্যারিয়েবল নেন সাম নামে, সাম আর লেখেন তাহলে মনে থাকবে, সাম আর বাইরে ডিক্লেয়ার করুন তাহলে আর ইজি হবে। এটাকে মেইন ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করুন। হ্যাঁ, এখানে ডিক্লেয়ার করুন ইন্টিজার সাম আর। সাম আর শর্টকাটে বলছি, মানে রো এর সাম গুলো, এই জন্য সাম আর অথবা রো যেটা লেখেন। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে 10 নাম্বার লাইনে প্রত্যেকটা বার দেখেন, চিন্তা করেন একটা রো এর ভ্যালু আমি সাম করলাম, সেকেন্ড রো এর ভ্যালু যখন সাম করব তার আগে কি আমার সাম রোটাকে 0 করে নিতে হবে না? জি স্যার, আগেরটার থেকে যাবে। আগেরটার, রাইট, আগেরটা থেকে যাবে। তাহলে প্রত্যেকটা রো এর যখন ভ্যালু আমি দিব, আগেরটার সাম রো এর ভ্যালু আমি 0 করে নিব যেন সেকেন্ড টাইম আমার কোনো সমস্যা না হয়। তাহলে এই যে প্রত্যেকটা রো এর জন্য 10 নাম্বার লাইনে সাম আর ইকুয়াল টু 0 লিখে দেন, তাহলে 0 থাকবে প্রত্যেকটা বার শুরুতে। এরপরে হচ্ছে ফর লুপ দেন একটা প্রত্যেকটা দিনের জন্য। জিরো করলাম কি গার্বেজ ভ্যালু যাতে না না আসে? না না, জাভাতে গার্বেজের সমস্যা হয় না। জাভাতে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ওটা 0ই থাকে, ওটা সিতে হয়, ঠিক আছে? পাইথন জাভাতে এই প্রবলেমটা হয় না। এটা 0 করলে আপনি চিন্তা করেন, ওয়েট, কলম কই এটা, দেখেন এখানে আমার বক্স আছে, এখানে হইতেছে আমার 6 9 2, এখানে আছে 3 5 7, আমি এই তিনটা ভ্যালু যোগ করলাম, আমার আসতেছে 8 9 17। এই 17 আমি যখন আবার সেকেন্ড রোটাকে সাম করব তখন কি 17 থেকে যাবে না যোগফলের সাথে? সেটা তো আমি চাচ্ছি না, আমি জি তো 0 চাচ্ছি, তাই না? এই জন্য এই যোগফল করার পরে আমি আবার এখান থেকে যখন যোগ করব তখন সামের ভ্যালুটা 0 করে শুরু করব। বুঝতে পারছি? নাইলে তো, স্টোর মানে জিরো না করলে স্টোর হয়ে থেকে যায়। হ্যাঁ থেকে যাবে, এই জন্য আর কি সাম আর ইকুয়াল টু 0 করছি। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টার চাপেন, আরেকটা ফর লুপ দেন প্রত্যেকটা দিনের জন্য। ফর লুপের মধ্যে জে দিয়ে লেখেন ইন্টিজার j ইকুয়াল টু 0, j লেস দেন 3, j প্লাস প্লাস। এটা হচ্ছে এখানে এখন সাম করবো এটাও আবার। তাহলে সাম যেহেতু, চিন্তা করেন আমি এখানে কি 6 এর সাথে 9 যোগ করবো, 9 এর সাথে 2 যোগ করব, তাহলে এই দুইটার যোগফল আমার থাকা লাগবে না 6 আর 9 এর, তাই না? 6 আর 9 এর যোগফলের সাথে তো আমি 2 যোগ করব। যোগ করবো। আচ্ছা তাহলে এখানে আমার সাম আর এর সাথে কি আমার সাম আর যোগ করতে হবে না, মানে সাম আর ইকুয়াল টু সাম আর প্লাস, দেখেন ইন্টিজার না, সাম আর, সাম আর তো ডিক্লেয়ার করাই, সাম আর ইকুয়াল টু সাম আর প্লাস। প্লাস, এখন বলেন তো কি লিখবো? রো এর ভ্যালু গুলো চেঞ্জ হবে, দেখেন
আমার আই ইকুয়াল টু যখন 0, তার মানে কি এটা, আই ইকুয়াল টু 1 মানে কি এটা, আই ইকুয়াল টু 2 মানে কি এই রোটা, রাইট? আর এটা মানে কি জে ইকুয়াল টু 0, এটা কি জে ইকুয়াল টু 1, এটা জে ইকুয়াল টু 2। আমি যখন আই 0-তে আছি তার মানে এই লাইনে আছি, এই লাইনের ক্ষেত্রে আমার এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে। আমার কোনটা চেঞ্জ হচ্ছে, জে না আই? জে চেঞ্জ হচ্ছে না, ফার্স্টে জি জে স্যার, ভ্যালু 0, তারপর 1, তারপর 2, জি কিন্তু স্যার। আই কি চেঞ্জ হচ্ছে? আমি তো রো একটা রোতেই থাকবো, খালি কলাম গুলা চেঞ্জ করে করে ভ্যালু গুলা পিক করে যোগ করতে থাকবো, রাইট? বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি জি স্যার। এখন যে লুপের ভিতরে আছি সেটা কার লুপ, জে না আই? এখন যে লোকে আছে। তাহলে নর্মালি আমাদের জে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমার নর্মালি এ আই জে লিখলেই এনাফ। কারণ আমার যেটা চেঞ্জ হচ্ছে, আমার প্রথমবার আসবে কি 0 0, তারপরে তারপরে এবার আসবে 0 1, তারপরে এবার আসবে 0 2, তাহলে যোগ হয়ে গেল না? এখানে আপনি এটা লেখেন এ আই জে। আচ্ছা, এখন হচ্ছে এই সামারের ভিতরে কি আমার এই তিনটা ভ্যালু যোগ আছে না সামারের ভিতরে? জি স্যার। জি স্যার। এখন যোগটা তো আছে, এখন নেক্সট টাইম আমি যখন সেকেন্ড রোতে যাব তার আগে কি আমার এই তিনটার যোগফলটা আমার প্রিন্ট করতে হবে না নেক্সট রোতে যাওয়ার আগে? কারণ নেক্সট রো তো সেকেন্ড এমপ্লয়ের জন্য, ফার্স্ট রো তো ফার্স্ট এমপ্লয়ের জন্য, থার্ড জি রো স্যার, থার্ড। ফার্স্ট এমপ্লয়েডটাকে পেন দেখাবে। রাইট, এখানে একটা প্রিন্ট দেখাবো, প্রিন্ট দেখানোর পরে সেকেন্ড কাজ হচ্ছে সামারের ভ্যালু 0 করব, যেটা আমি অলরেডি করে ফেলছি। তাহলে একটাই কাজ বাকি, সেটা হচ্ছে প্রিন্ট দেখানো। প্রিন্টটা দেখাবো আমি লুপে না, এই সেকেন্ড ফর লুপের বাইরে, নাইলে হচ্ছে আপনার বারবার প্রিন্ট হবে। 14 নাম্বার লাইনের পরে এই লাইনটা কেটে দেন, থার্ড নাম্বার লাইনটা, মানে হোয়াইট স্পেসটা বাদ দিয়ে দেন। হ্যাঁ রাইট, এবার হচ্ছে এর নিচে প্রিন্ট করেন সিস্টেম অফ প্রিন্ট এলেন, এখানে আমার প্রিন্ট করে দিব নাকি হ্যাঁ কিছু সামার লিখবো? প্রিন্ট করে দেন, বাকি কিছু পরে লেখা যাবে ডিজাইন করার জন্য। আচ্ছা, এতটুকুতে আমার মনে হয় আপনার প্রত্যেকটা এমপ্লয়ি প্রতিদিনের মানে প্রত্যেকটা এমপ্লয়ি 3 দিনে কত ঘন্টা কাজ করছে এটা বাই করা যাবে, ঠিক স্যার, আছে? হ্যাঁ সিস্টেম আউট প্রিন্ট আমরা একটা ডিসপ্লে ফাংশন রাখলাম, তারপর ওটা খালি কল দিলাম। রাখেন, সমস্যা নেই তো, এটা তো আপনার উপরে যেভাবে খুশি ডিসপ্লে রাখেন। আপনার দরকার হলে অন্য ক্লাসের মধ্যে মেথড রাখেন, ওই ক্লাসের অবজেক্ট খুলে কল দিয়ে পাঠিয়ে দেন, তাতেও সমস্যা নেই, তাই না? যেভাবে খুশি। আচ্ছা, রান দিয়ে দেখেন। জি স্যার, যোগফল দেখায় এখন। হুম, যোগফল কত আসবে? 6 3 আর 2, 17 15 16 আসবে। এটা আসছিল না আমাদের? হ্যাঁ জি 17। স্যার। তাহলে এটা হচ্ছে 3টা এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ি 3 দিন কাজ করার পর কত ঘন্টা কাজ করছে, মানে কত ঘন্টা টোটাল কাজ করছে। এখন আপনি যদি ধরেন আপনার অফিসে যদি ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম থাকে, তাহলে আপনি যদি এখন বলেন যে আপনার এমপ্লয় হচ্ছে 5 দিন কাজ করবে সফটওয়্যার ফার্মে, ঠিক আছে? টোটাল টাইম হচ্ছে উইকলি 40 ঘন্টা। এখন আপনি হিসাব করতে পারবেন না কোড করে ব্যাকএন্ডে? জি আপনাকে স্যার, যদি পারা আমি যাবে। আপনাকে যদি আমি ডাটাবেসটা দিয়ে দিই, আপনি অ্যারেতে লোড করে পারবেন তো? ঠিক আছে, তাহলে এটাতে প্রত্যেকটা এমপ্লয়ি হচ্ছে উইকলি টোটাল কত ঘন্টা কাজ করছে এটা বের করা যায়, ইভেন প্রত্যেকটা দিনে সবগুলা এমপ্লয়ি কতক্ষণ কাজ করছে সেটাও বের করা যায়। সেটা কিভাবে বের করব? কলাম বরাবর ভ্যালুগুলো আমি যোগ করবো, রাইট? মানে এই বরাবর। এটা তো আমার প্রথম দিন, প্রথম দিনে আমার এখানে যা যা ইনপুট আছে সবগুলা কি এমপ্লয়ীদের কাজের ঘন্টা, এটার যোগফল হবে আমার একদিনে সবগুলা এমপ্লয়ি কতক্ষণ কাজ করছে। এটা যদি আমরা করতে যাই, এটা আপনারা করেন, আমি বলবো না। কলাম বরাবর করলে তো তখন যে ফিক্স থাকবে আই চেঞ্জ হবে। রাইট, হ্যাঁ, জি স্যার। জে ফিক্স হবে, আই চেঞ্জ হবে। হুম।
তার মানে আমার অ্যারেটা হবে এরকম, এই যে এটা লিখছেন না, এটা হবে জে আই, এটা নিচেই লেখেন, এটা থাকুক, 16 নম্বর লাইনের পর থেকে লেখেন। এখানে আরো দুইটা ফর লুপ নেন, আই আর জে। কপি করে নিয়ে নি। হ্যাঁ, সবকিছু কপি করুন। জাস্ট সাম, হ্যাঁ এটা সি, সাম আর গুলারে চেঞ্জ করেন। জে আর আই, কারণ আই চেঞ্জ হবে। প্রিন্টার চেঞ্জ করেন। কত কত আসছিল? 11, 22, 15 আসবে, বুঝছে? 22, 15, জি জি স্যার। স্যার, এটা ঠিক আছে, ভালো করছে। এটা কিন্তু একটা ভালো প্রবলেম সলভ করছে, কিন্তু একটা কঠিন প্রবলেম। ওকে, স্টপ করে দেব। না আরেকটা করেন, আরেকটা প্রবলেম করেন, আরেকটা ক্লাস নেন, অন্য ক্লাসে করেন, এটা রাখেন, বি নামের একটা ক্লাস। আচ্ছা, আমরা স্ট্রিং এর কি কি মেথড পড়ছিলাম বলেন তো? লোয়ার কেস, আপার কেস পড়ছিলাম না? একটা স্ট্রিং কে লোয়ার কেসে কনভার্ট করা, আপার কেসে কনভার্ট করা, তারপর লেন বের জি করা, স্যার। তারপর এটা পড়ছিলাম ক্যারেক্টার এটি, এর ভিতরে একটা সংখ্যা লিখলে ওই ইন্ডেক্স বরাবর যে লেটার